হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব সরিষা ফুলের পাকোড়া। এই সরিষা ফুলের পাকোড়াটা খেতে যেমন মজার হয় আর খুব সহজেই এটাকে তৈরি করে নেওয়া যায়। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমেই আমি এখানে অনেকগুলো সরিষা ফুল নিয়ে নিয়েছি। এখানে আমি শুধু ফুলের উপরের অংশটাই নিয়েছি আর এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিব। এবার একটা বাটির মধ্যে পানি নিয়ে ফুলগুলোকে ভালো করে ধুয়ে একটা চালনের মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার একটা বাটিতে ভালো করে ধুয়ে রাখা সরিষাগুলোকে দিয়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 কাপ, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। এর সাথে দিচ্ছি 1 চামচ আদা এবং রসুনের বাটা। এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এখানে 1 চামচ পরিমাণ জিরা রয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে কচলিয়ে আমি মেখে নিব। এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত ময়দা এবং বেসনের সাথে ফুলগুলো ভালো করে মিশে যাচ্ছে। ভালো করে মাখা হয়ে গেছে, এখন এগুলোকে আমি পাকোড়া তৈরি করে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে এরকম না করে বড়ার মতো শেপ করেও দিতে পারেন। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি লাল করে ভেজে নামিয়ে রাখবো। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উল্টে দিচ্ছি আর এই পাশটিকেও আমি আগের মতো লাল করে ভেজে নামিয়ে রাখবো। এগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে রাখছি। এবার এগুলোকে আমি একটি চালনের মধ্যে নামিয়ে রাখছি যাতে করে এর মধ্যে যে অবশিষ্ট তেলগুলো আছে তা ঝরে পড়ে যায়। এবার এই ভাজা তেলের মধ্যে বাকি পকোড়াগুলোকে দিয়ে আগের মতো আমি লাল করে ভেজে নামিয়ে রাখবো। এবার এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে আর এই পাকোড়ার সাথে যদি টমেটোর সস হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।